গুড মর্নিং এভরিওয়ান, পল অ্যান্ড ফ্যামিলি একটি নতুন সানডে ব্লগিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত। কালকে রাত্রিবেলা একটু লেট নাইট শোয়াও হয়েছিল, কারণ শুতে শুতে প্রায় 12টা বেজে গেল। গিনি একদম ঘুমাচ্ছিল না। যাই হোক, আজকে সকালবেলা না একটু উঠতে একটু দেরি হয়েছে, প্রায় 9টা মতন বেজেই গেছিলো। এখন বাজে হচ্ছে গিয়ে 10টা, আর আমাদের টিফিন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আজকে টিফিনে মিমি করেছে হচ্ছে লুচি আর সুজি, সেটা দিয়ে সকালে টিফিন হবে। তবে আজকে কিন্তু দুজন গেস্ট আসছে আমাদের বাড়িতে। তোমাদের কিছুদিন আগে এই ইউটিউব চ্যানেলেই আমরা দুটো বিয়ে বাড়ির ব্লগিং দিয়েছিলাম, সোমা এবং অরিন্দমের বিয়ে। আজকে তাদেরকে ইনভাইট করা হয়েছিল, বাট আনফর্চুনেটলি তাদের সোমার আজকে অফিস থাকার জন্য তারা আসতে পারছে না। বাট তোমাদের নিশ্চয়ই সোনালি এবং অয়নের কথা নিশ্চয়ই মনে আছে, তাদের সঙ্গে আমরা গেছিলাম সেই বিয়ে বাড়িতে। তো আজকে তারা আমার বাড়িতে এখানে আসছে। সোমা তো আসতে পারলো না, অনেক রিকোয়েস্ট করেছিলাম, বাট ও যেহেতু অফিসটা আছে সেটাও আমাদেরকে একটু কনসিডার করতে হবে, কারণ অফিসটা অনেক আগে প্রায়োরিটি দিতে হবে। যাই হোক, তো সেই কারণের জন্য আজকে শুধুমাত্র সোনালি এবং অয়ন আসছে, এবং সেখানে কিন্তু আমাদের আজকে খুব 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 আড্ডা হবে, মজা হবে। তো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো। আজকে কিন্তু একটা পুরো ধামাল ভিডিও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমরা দেখতে চলেছো। সুজি আর কি সুজি, বাহ, এ দেখো কত সুন্দর খাচ্ছে, দেখি মুখটা দেখি তোমার। বাহ 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 বাহ, ভালো ভালো খেতে, বাহ বলো সুপার সুপার। এই দেখ, এখন বাজে বিকেল 5টা, আর এইমাত্র খবর পেলাম যে অয়ন আর সোনালিরা মোটামুটি হাওড়া স্টেশন ক্রস করে গেছে। তো আমরা সবাই মিলে এখন ওদের জন্য ওয়েট করছি, প্রবাবলি আরও 30 মিনিটসের মধ্যে এখানে চলে যাবে। আর এই দেখো জাস্ট গিনিরও ঘুমটুম সব কমপ্লিট হয়ে গেছে, ও সবেমাত্র ঘুম থেকে উঠেছে। এই দেখো বিছনাপত্রের এই অবস্থা। এবার বুঝতে পারলে তো কেন বেহালা খুব একটা বেশি যাই না আমি। মানে আমার নিজের শ্বশুরবাড়িতে আমি গতকাল আমি গেছিলাম ওই শাশুড়ির ওই তোমার এই কোথায় চৌরাস্তায় দিশাতে অপারেশন করিয়ে। কালকে আমি 1টায় বেরিয়েছি, দুপুর 1টায় ওই রোদের মধ্যে, আর এখানে এসেছি ওই প্রায় 3টে নাগাদ। অনেকটা 40 কিলোমিটার, প্রায় 40 কিলোমিটার প্রায়। না, আমরা চা খাই না। কফিটা খাই কিন্তু চা খাই না, কিন্তু বাড়িতে দাও কফি খাই না। অফিসে কফিটা মিষ্টি মিষ্টি। চা খাও না, চা রেখেছো কেন? চা রেখেছি, মাটা আসে না, বাবা আমার মা তো এসে বলে এই আগে চা পাতা আন। নিজেদের বাড়িতে চা থাকে নিজে খাই না, অন্যকে দিই। হ্যাঁ, আমার মা ফোন করে বলবে আসার আগে, বলবে কি এই চাটা নিয়ে আসবি পাতাটা, নালে কিন্তু দোকানে যাব না। আমার মা আমাদের গল্প আড্ডা কিন্তু দারুণ জমে উঠেছে। আমি এখন এই মুহূর্তে একটুখানি চিকেন তন্দুরি, সেটা একটুখানি তাওয়াতে রেডি করছি। 4-6 পিস মতন রেডি হচ্ছে, আর আমাদের আড্ডা চলছে এদিকে এই ঘরে। এই যে এখানে আমাদের আড্ডা চলছে, আর মেয়ের অবস্থা দেখো, এই যে মেয়ের অবস্থা দেখো। আরে এটা এডিট করবো কেন? এটা ন্যাচারাল জিনিস, এটা ন্যাচারাল জিনিস, এটা ঠিকই। আমাদের সন্ধ্যাবেলার স্ন্যাক্স এসে গেছে, আর আমাদের সন্ধ্যাবেলার স্ন্যাক্সে আছে হচ্ছে চিকেন তন্দুরি আর স্যালাড। কি তাই তো? তুমি খাবে? মিমি কোথায় গেল কে জানে আবার। আরে তুমি একটা নাও, তোলো একটা করে স্টার্ট করো। ও মিমি আসতে আর 2-3 মিনিট সময় লাগবে। নাও একটা নাও, খেয়ে বলো কেমন হয়েছে। ঠিক আছে, এই দারুণ আছে। ইউটিউবের জন্য বলবে না, সত্যিকারে বলবে। অসাধারণ বাবা, অসাধারণ। আবার বেশি কমপ্লিমেন্টটা বেশি হয়ে গেল। তোমার এনার থেকে একদম প্রপার পাওয়া যাবে। যাক, করাটা সার্থক তাহলে। আজকে আমাদের ডিনারে আছে হচ্ছে চিলি চিকেন আর রুমালি রুটি। তবে রুমালি রুটিটা কিন্তু আমরা কিনতে এসেছি এই শেফটাস থেকে। আর আমার সঙ্গে এসছে আজকে অয়ন। কেমন লাগছে আজ সারাদিনটা? অসাধারণ লাগছে, এরকম আসতে পেরে আমার খুব হেভি লাগছে। আর এতটা জার্নি করে আমি দারুণ হ্যাপি। চলো, হ্যাপি হলি ভালো। আমরা সবাই খুবই এনজয় করছি, আর এখন শুধু ডিনারের ব্যবস্থা করার জন্য একটু বাইরে বেরিয়েছি। গিনির রুটিটাও কেনা হয়েছে, ওদেরকে 2 রুটি খাবে। 8 বাজে 10টা, আমরা অলরেডি ডিনারে বসে গেছি।
আর আজকে আমাদের ডিনারে যেমন বলেছিলাম চিলি চিকেন আর রুটি, মানে সবার একই আছে। আর মেয়ের আছে হচ্ছে গিয়ে দুধ রুটি, স্পেশাল দুধ রুটি। ওর মা ওকে বসেছে এখন দুধ রুটি খাইয়ে দেবে। এখন খেয়ে দেখো কেমন হচ্ছে। যেই করুন তুমি আগে খেয়ে দেখো। ও বয়ন্ত ভালো হলেও বলবে, না ভালো হলেও বলবে, দেখেছো? নাও ম্যাডাম এবার স্টার্ট করুন আপনি। ব্যাস যথেষ্ট, লাগলে আর না যাবে। মেয়ের জন্য অলরেডি দেখো স্টার্ট হয়ে গেছে। আমাদের ডিনার কমপ্লিট। আর এখন যারা গেস্টটা ছিল তারা সবাই চলে যাচ্ছে। আমি একটা শুধু অয়নকে খালি একটা কথা বলবো যে অয়ন আবার নেক্সট কবে আসছো, আর কেমন কাটলো আজকে সন্ধ্যাটা? অসাধারণ কেটেছে ভাই। আমি একটা জিনিস বলতে পারি যে আমার সেরা সময়টা কেটেছে। ওরে বাবা রে, এটা বেশি হয়ে গেল, অনেক বেশি হয়ে গেল। সিরিয়াসলি এইরকম ভাবে রান্না করলে ঋতুপর্ণাও করে দেবে। এবার নেক্সট ভিডিওতে বলতে হবে যে কবে আসছো আবার। এবার তোমরা যাবে, এটা সাসপেন্স থাক। এবার আমরা যাবো না, ঠিক আছে? প্ল্যানটা হচ্ছে না, আমাদের এবার নেক্সট প্ল্যান হচ্ছে, সেটা তো আমাদের ব্লগিং এ থাকবে। কি প্ল্যান হচ্ছে না হচ্ছে সবকিছু জানানো হবে। চলো, এখন বাজে হচ্ছে ঠিক রাত 11:30। আর আমি এই মুহূর্তে আবার ফ্ল্যাটে চলে এসেছি। মানে আমি গেছিলাম হচ্ছে গিয়ে এই এদের দুজনকে একটুখানি জিটিওর পর্যন্ত ছেড়ে দেওয়ার জন্য। মিমিও আমার সঙ্গে গেছিলো, গিনিও সঙ্গে গেছিলো। তো আমাদের একটু ঘোরাও হয়ে গেল রাত্রিবেলা। আর কারণ গেছিলাম একটাই কারণে, ওরা যদি আবার রাস্তাঘাট কোনো জিনিস ভুলভাল করে ফেলে, কারণ এত রাত হয়ে গেছে, এখন কোনো লোকজনের সেরকম পাবে না। তো সেই জন্য আমি গেছিলাম একটুখানি ওদের সঙ্গে এগিয়ে দেওয়ার জন্য। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন। যদি চ্যানেলে নতুন থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আজকে ভিডিওটা আপনাদের ঠিক কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন দিনের সম্পূর্ণ নতুন একটি ব্লগে। টিল দেন, গুড বাই, টাটা।